দেখায়। হ্যাঁ এটা আমাদের একটা অ্যালগো সিস্টেম। হ্যাঁ হ্যাঁ এটাতে আমরা যে কোনো স্ট্রাইক প্রাইস লাগিয়ে তার এন্ট্রি কোথায় হবে আমরা অটোমেটিক বার করে নিতে পারবো। সাপোজ 25,000-এর পুট, 25,000-এর পুট, এই যে এখানে লেখা আছে 12:30টার সময়, আজকে অবশ্য মার্কেট রেঞ্জ বাউন্ড, হ্যাঁ, 12:30টার সময় ওয়াটার সিগন্যাল দিয়েছে যে 202 এর উপরে এন্ট্রি। এসএল কত? 189, ঠিক আছে? তাহলে 12:30টার সময় দিয়েছে, তাহলে আমরা প্রথমে গিয়ে দেখি যে এখন তো 12:30টার বেশি। হ্যাঁ হ্যাঁ এটা 25,000-এর কল, এইটা হচ্ছে 25,000-এর ফুট, 202 এর উপর, হ্যাঁ, 12:30টা, বারোটা 35, 34, 31, 26, 28, 30, 202 এর উপরে মার্কেট যায়নি এখন। তাহলে 202 এর এখানে একটা লাইন ড্র করে দিই। এর উপরে যখন আসবে তখন একটা এন্ট্রি হবে। আর এসএল হচ্ছে 189, হ্যাঁ 189। কালার চেঞ্জ করে দিই, এটাকে গ্রিন করে দিলাম, এটাকে রেড করে দিলাম। এটা টাচ করেছিল 11:29-এ, কিন্তু কলটা রেডি হয়েছে 12:30টার সময়, তার আগে নয়। আচ্ছা এখানে টাইম লেখা আছে। আচ্ছা, এটা ইন্ডিকেট কি ওই অ্যালগরিদমের চার্টই করে দেবে কটার সময় এন্ট্রি নিতে হবে? এটা একটা অ্যালগো সিস্টেম। আচ্ছা, এই অ্যালগো সিস্টেমে এখানে বলে দিচ্ছে যে আজকে 16ই মে 12:30 এই স্ট্রাইক প্রাইসটা 25,000-এর পুট, 22শে মে এটা এন্ট্রি নিতে হবে 202 এর উপরে, আর এটা রেসেল হবে 189, বুঝতে পেরেছে? হ্যাঁ 202 এর উপরে এলে এটা এন্ট্রি হবে, তার আগে নয়। আচ্ছা আমরা লাইন ড্র করে দিয়েছি। পরবর্তীতে যদি ওর ক্যালকুলেশন কিছু চেঞ্জ হয়, অটোমেটিক ওখানে চেঞ্জ হয়ে যাবে, এবং আমরা অন্য স্ট্রাইক প্রাইসও দেখতে পাবো। যে কোনো একটা স্ট্রাইক প্রাইস বলো, যা মনে আসে। স্ট্রাইক প্রাইস ওই তো তোমার 25,000-এর উপরে বা নিচে যে কোনো একটা আচ্ছা আমি 25,000। আমি বললে তো, এটা তো সিস্টেমটা তো আমাদের, আমি বললে তো আমি বানিয়ে রেখেছি আগে থাকতে, আমি বললে তো হবে আচ্ছা, না। না 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 না, আমি বলছি উপরের দিকেও তো বলা যাবে 25,000-এর উপর, যা খুশি। 25,250। 25,250। তাহলে প্রথমে আমাকে স্ট্রাইক প্রাইসটা সেট করতে হবে। তো ট্রেডিং ভিউতে স্ট্রাইক প্রাইস সেট করার জন্য কি করতে হবে? যে কোনো এই যে প্লাস চিহ্ন আছে, হ্যাঁ প্লাস চিহ্ন অ্যাড করতে হবে। তারপরে এখানে যতগুলো অপশন আছে, এখানে লাস্টে অপশন বলে একটা সিম্বল লেখা আছে, হ্যাঁ অপশন। লাস্টেরটা, হ্যাঁ হ্যাঁ, তারপরে এখানে 25,200, 250 250, 50, হ্যাঁ 250। হ্যাঁ এবার এখানে ফিন নিফটিও আছে, নিফটিও আছে, তাহলে আমাকে এখানে দেখে নিতে হবে 22শে মে 25,250-এর পুট এটাই। হ্যাঁ তাহলে এখানে প্লাস চিহ্নটা এবার অ্যাড হয়ে গেল, হ্যাঁ এইটা 309 চলছে। এবার এটা ক্লিক করে দিলাম, এবার এটা প্রসেস হচ্ছে, প্রসেস হয়ে এলো, কিন্তু এ যেটা বলছে যে এই স্ট্রাইক প্রাইসে বেশি বাইং হচ্ছে না, সুতরাং এই আচ্ছা স্ট্রাইক প্রাইসে কাজ করে কোনো লাভ নেই। এখানে কিচ্ছু দিচ্ছে না প্যারামিটার।
মানে বলতে চাইছে যে এত কস্টলি স্ট্রাইক প্রাইসে বেশি বাইং হচ্ছে না, মানুষ ইন্টারেস্ট দেখাচ্ছে না, সুতরাং এই কস্টলি স্ট্রাইক প্রাইসে এন্ট্রি নিয়ে কোনো লাভ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। যদি হতো তাহলে এখানে দিয়ে দিত। আচ্ছা, আরেকটা কাজ প্লিজ একটা করেন না দাদা, যদি আমি 24,100-তে দেখি। 24,100, 24,100 কল না পুট? হ্যাঁ, কল কল না? কল কল মনে করেন। আচ্ছা, 22 মে 24,100 কল অ্যাড করে দিলাম। এটা এখন 913 টাকা চলছে। আচ্ছা, এটা লাগালাম, এটাতে ও বলে হ্যাঁ, দিচ্ছি। এবার এখানে একটা দেখার বিষয় আছে। হ্যাঁ, ও লাস্ট বলছে যে আমি 9 তারিখে এটাতে দিয়েছিলাম, তারপরে আমি কোনো রেকমেন্ডেশন করছি না, মানে সিস্টেম বলছে। আচ্ছা। সিস্টেমের ভাষাটাকে পড়ে শোনাচ্ছি। এই যে এখানে লেখা আছে মে 9, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। মানে 9 তারিখই তো ওটা ক্রস করে গিয়েছিল, এখন তো আর 24,000 এলো না। 11:30 তারপর থেকে ও আর এই স্ট্রাইক প্রাইসে কোনো এন্ট্রি দিচ্ছে না। এই যে এখানে লেখা আছে মে 9। হ্যাঁ আজকে তো 16 তারিখ, 16 তারিখে কোনো এন্ট্রি দেয়নি। 16 তারিখ কি 9 তারিখের পরে কোনো এন্ট্রি নেই, লাস্ট 9 তারিখে দিয়েছিল। হ্যাঁ, তখন তো এগুলো পেরিয়ে অনেক উপরে চলে এসেছে না এখন। 9 তারিখে 11:40 দিয়েছিল, বাই ছিল 364, 64। এসএল 348, এখন তো চলছে 913। অনেক বেশি কি করে দেখাবে, স্বাভাবিক এটা। বুঝেছি এখন জিনিসটা, মানে ওই অ্যালগোর যে সিস্টেমটার উপরেই ট্রেড গুলো ডিপেন্ড করে। একটা হিউম্যান, এর অনেক বুদ্ধি। হ্যাঁ, হুম। মার্কেটে কোথায় কি হচ্ছে সব জানি, কিন্তু আমরা যেটা জানতে চাই ও সেটার সাথে ম্যাচ করলে তবেই বলবে। যেগুলোতে বাইং কম হচ্ছে সেগুলোতে এন্ট্রি নিয়ে তো লাভ নেই। না, 24,150 কখন পেরিয়ে এসেছে? হ্যাঁ, 24,900 কিছু পাওয়া যায় নাকি? 900 ফুট 900-তে পাওয়া যাবে, কেননা এখনো তো ওই 24,900 আর 25,000-এর মধ্যেই চলছে। এই যে 225-এ এন্ট্রি। 900 বলছে যে 15 তারিখ দিয়েছিলাম একটা একটা 25, 25-এ। তারপর আর কিছু হ্যাঁ দেওয়া হয়নি। এই তো গতকালকে আর কি এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর 24,950 পুট। এটাও 15 তারিখে। গতকালকের হ্যাঁ, একটা 35-এ আর এন্ট্রি হলো 236-এ। 24,800 কল, 800 কল, এটাও 15 তারিখে। গতকালকের একটা হ্যাঁ, 5-এ। 285-তে বাই ছিল, 242 এসএল। হ্যাঁ, এবং কালকে তো অনেক উপরে গিয়েছিল 384, এবং একটা 5-এ দিয়েছিল। হ্যাঁ, তাহলে এবার 24,900 দেখি, 24,900 কল। কল মানে তো দাদা উপরের দিকে না, পুট মানে নিচের দিকে। আমরা হ্যাঁ সব হ্যাঁ দেখছি। হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি আমি, না আমি জাস্ট লিখে এটা রাখি। 15 তারিখে দিয়েছিল, আজকের ডেটে কোনো এন্ট্রি দিচ্ছে না। পনেরো সবই তারিখ গতকালকের। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা 25,000-এর কল দেখি। 25,000-এর কল, এটা 25,000-এর কল, 25,000-এর কল, 180-তে 202। 25,000-এর কল আজকে দিয়েছে। হ্যাঁ, 202, 12:30টার সময়। হ্যাঁ 202-এ। এখানে পাশাপাশি দুটো স্ট্রাইক প্রাইস আছে, এটা কল, এটা পুট। ও আচ্ছা। 25,000 কল যদি হয় তাও 202, পুট যদি পুট। হবে সেটাও 202। তো একটা রেটে কি দুটোটা করা যায় দাদা?
ওটা ওইভাবে সিস্টেম করা আছে একসঙ্গে দুটো। হ্যাঁ, আচ্ছা তো এটা আমরা 25,000-এর কল দেখছি। হ্যাঁ, 202-এ লাগিয়ে দিলাম মানে আমাদের লাইনটা টেনে রাখলাম। হ্যাঁ 202 এ এটা এখনো টাচ করিনি। এসএল কত? 189। হুম এই হচ্ছে ব্যাপার। এবার আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে স্পটের ব্যাপারটা। হ্যাঁ, হুম স্পটের ব্যাপারটা অ্যালগো তো তার মতো জাস্ট দিয়ে দিল, কিন্তু ফাইনাল ডিসিশনটা তো আমাদেরই নিতে হবে না। হুম তাহলে স্পটের ক্ষেত্রে আমরা দেখছি মার্কেট কি আপসাইডে আছে? আপসাইডে নেই, মার্কেট রেঞ্জ বাউন্ডে আছে। হ্যাঁ আপসাইড মানে তো ওই 25,036 ক্রস করে গেলে হবে। ক্রস করে গেলে হ্যাঁ এখন রেঞ্জ বাউন্ডে আছে। ঠিক এখন আছে রেঞ্জ বাউন্ডে আছে। বুঝেছি দাদা বুঝেছি। তাহলে রেঞ্জ বাউন্ডে থাকার জন্য কি হবে? রেঞ্জ বাউন্ডে থাকার জন্য কল পুট কোনোটাতে এন্ট্রি নেওয়ার প্রয়োজন নেই। সিস্টেম দিচ্ছে, সিস্টেম দিলেই যে আমাদের নিতে হবে এরকম নয়। হ্যাঁ, সিস্টেম দিলে আমাদের সুবিধাটা কি, আমাদের র্যান্ডম চেক করার দরকার নেই। আমরা ঝট করে স্ট্রাইকটা লাগিয়ে দিলেই বুঝতে পারবো যে কোন প্রাইসে আমাদের এন্ট্রি নিতে হবে। হ্যাঁ বুঝা গেছে? তাহলে আমাদের ম্যানুয়ালি হিসেব নিকেশ করে দেখতে হয়। হ্যাঁ, কারণ এটা আমাদের পুরোটাই একটা অ্যালগরিদম ফিট করা আছে। হ্যাঁ, যেগুলো আমরা ম্যানুয়ালি করতে হয়তো অনেকটা সময় লেগে যাবে। মার্কেট যদি ট্রেন্ডিং হয়ে যায় সেক্ষেত্রে দেখা গেল অলরেডি 50 পয়েন্ট মুভ করে দিল ধরার আগে। মানে বুঝতে বুঝতে মার্কেট চলে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝা গেছে? ঠিক আছে, আর কিছু প্রশ্ন আছে? না দাদা এখন রেঞ্জ বাউন্ডটা পুরো কনসেপ্টে চলে এসেছে। হ্যাঁ, আজকে এখানেই সমাপ্ত। পরবর্তী ক্লাস আবার হবে। ঠিক আছে থ্যাংক ইউ।